আমি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো কিছু চাইনি, মন্ত্রী হতে চাইনি। আমি বলেছিলাম আমি কংগ্রেস দলের বিধায়ক। উনি 2011 সালে উনি কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন। উনার দলের প্রার্থী জিতেছিল 182, কংগ্রেস 65টা সিটে লড়ে 42 জনের মধ্যে আমি হুমায়ুন কবির 70 জন বলেছিলাম। আর এই মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির দলের একটা মাত্র প্রার্থী জিতেছিল 2011, সাগর থেকে সুব্রত সাহা। তারপর মাত্র 48,000 ভোট পেয়ে। কেন 48,000 ভোট পেয়ে জিতলেন? তার এগেইনস্টে 3টে মুসলিম প্রার্থী ছিল। একজন আসামের আজমল সাহেবের পার্টির প্রার্থী ছিল, একটা সিপিএম ছিল, একটা কংগ্রেস ছিল। একটু থামুন, আমি 8 ঘন্টা বলে শেষ করে দেবো। সবাই থামুন, কথা বললে আমার অসুবিধা হচ্ছে, চুপচাপ থাকুন। তো সেদিনকে মাত্র 48,000 ভোট পেয়ে এই 22টা বিধানসভার মধ্যে সাগর থেকে বিধানসভাটা তৃণমূল পেয়েছিল। তাহলে তৃণমূল নামক দলের কি শক্তি ছিল মুর্শিদাবাদ জেলায়, আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু এই মুর্শিদাবাদে আজকে যিনি বেলডাঙ্গার এমএলএ, আজকে যিনি রেজিনগরের এমএলএ, 2011-তে কোন এমএলএ কন্টেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোন পার্টির সঙ্গে কোন এরা তালিকাভুক্ত ছিল না। বেলডাঙ্গায় কে ছিল? শফিউজ্জামান। রেজিনগরে কে ছিল? হুমায়ুন কবির। রানীনগরে কে ছিল? ফিরোজা বেগম। মুর্শিদাবাদে কে ছিল? শাহুলি সিংহ রায়। রঘুনাথগঞ্জে কে ছিল? আকরুজ্জামান। ফারাক্কায় কে ছিল? প্রয়াত মইনুল হক। এইরকম করে আমরা 22টা সিটে লড়ে 14টা জিতেছিলাম। আর যে রেলফোর্ট, যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে 13 জোটের প্রার্থী 34 বছর সরকার চালিয়েছিল, তাদের মাত্র 7টা সিট জিতেছিল। একটা মাত্র তৃণমূলের চূড়া খুলে মাত্র 48,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন। তিনাকে মন্ত্রী করে দিলেন। 2016-তে কি হলো? যে হুমায়ুন কবির 2012-তে বিনা শর্তে কোন কন্ডিশন ছাড়াই নিজের বিধায়ক পদটা তুচ্ছ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা ভরসা রেখে মুকুল রায় আমাকে ওনার চেম্বারে ঢুকিয়ে দিয়ে বাইরে চলে আসলেন। সাক্ষী শুধু তার গৌতম সান্যাল আর তিনি নিজে। আমি আজকে আবার একবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনার যদি সত্যি কথা বলার সব সাহস থাকে, তাহলে আপনার প্রিয় চ্যানেল 18 একদিন আপনি বসুন, বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো। আপনি বাংলার মানুষকে কতটা মিথ্যাচার করেন সেদিন প্রকাশ পাবে। বাংলার মানুষ দেখবে, ভারতবর্ষের মানুষ দেখবে। মানুষকে ইউজ আর থ্রো, কাজের সময় কাজী আর কাজ ফুরালে কাজী। কতদিন আপনার এই শক্তি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি চ্যালেঞ্জ করছি, আপনার সৎ সাহস থাকলে, সততা থাকলে আপনি বিশ্ববাবুকে দেখতে আপনার সময় মতো বের করুন। আমাকে ডাকলেই বিশ্ববাবু মেসেজ দিলেই আমি কলকাতায় চলে যাব, স্টুডিওতে বসে। আপনার সঙ্গে যদি আমি কোনো গদ্দারি করে থাকি, কোন রকম কোন অসহযোগিতা করে থাকি, নিশ্চয়ই আপনি বলবেন। আর আপনি আমার সঙ্গে কতটা মিথ্যাচার করেছেন, কত রকম মিথ্যাচার করেছেন, সেদিন বাংলার মানুষকে একবার নতুন করার একবার মনে পড়াবো, জানাবো। সিদ্ধান্ত নেওয়ার মালিক বাংলার জনগণ, সিদ্ধান্ত বাংলার মানুষ নেবে। আপনি আমাকে বলছেন গদ্দার। আপনি রাতের অন্ধকারে মালদা থেকে এসে আপনি আমাকে সাসপেন্ড করার কার সাথে কথা বললেন? লালগোলার বিধায়ক
মোহাম্মদ আলী, ওই রঘুনাথগঞ্জের বিধায়ক মন্ত্রী আকরুজ্জামান, মুর্শিদাবাদের এমপি আবু তাহের খান, বহরমপুর পৌরসভার পৌরপিতা নারায়ণগোপাল মুখার্জি, গাঁধীর বিধায়ক সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার। তাদের সঙ্গে বসে আলোচনা করে বললেন যে হুমায়ুন কবিরকে যদি দল থেকে সাসপেন্ড করি বা বের করে দিই, মুর্শিদাবাদের ক্ষতি হবে। তারা নিশ্চিতাই বলে দিল কোনো ক্ষতি হবে না। আমি মমতা ব্যানার্জি আপনাকে মুর্শিদাবাদে 2011-তে একটা পেয়েছিলেন, আর 2004-এ আমাকে প্রার্থী না দিয়ে শুভেন্দুর কথায় 22টা প্রার্থী দিয়ে 4টে জিতেছিলেন। আর হুমায়ুন কবির আবার আপনার হাতে পায়ে ধরে এই তৃণমূলে এসে 20টা পায়ে দিচ্ছিলাম। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। মুর্শিদাবাদে 22টা সিটে আপনি খাতা খুলবেন। 2 বিজেপি আছে, বিজেপি হয়তো 2-1টা সিট বাড়িয়ে নিতে পারে। তাদের যা কৌশল, তাদের যা অর্থবল, তাদের যা কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আর ওই করিমপুরে লাখ হওয়া নেতা জয়প্রকাশ মজুমদার, ও আমার কাছে রাজনীতিতে নকরযোগ্য না। একটা লোকের করা লোকের লাভ দিয়ে সে তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরে সহকারী সভাপতি হয়ে বড় বড় লেকচার মারছে। আবার আরেকজন আছে, তার কথা তো বলতে আমার ঘৃণা লাগে, কুণাল ঘোষ না ছিনাল ঘোষ। এই কুণাল ঘোষ আবার বলছে ক্ষমতা থাকলে ব্রিগেডে করে দেখা। হ্যাঁ কুণাল ঘোষ, হ্যাঁ মমতা ব্যানার্জি, তোমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রুখে দেবা। আমি তারিখ ঘোষণা করছি না, 31শে জানুয়ারির আগেই হবে। জানুয়ারি মাস পার হতে দেব না, কারণ আপনারা জানেন ব্রিগেড মাঠটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, তাদের এনওসি নিতে হবে। এনওসি তো অনেক কিছু আটকাবার চেষ্টা করবে, সে আমি নিশ্চয়ই চেষ্টা চরিত্র করে যদি আমি এনওসি পাই ব্রিগেডে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.